কেমন আছেন আমার প্রিয় ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার নতুন আরো একটি ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভীষণই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা আপনাদেরকে জানাতে চলেছি বাংলাদেশের আপকামিং 5টি বেস্ট 125 সিসি মোটরসাইকেল সম্পর্কে, যাই 2025 সালেই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। যে 5টি বাইক বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে, এরা সবাই সত্যি বলতে এক্স এবার কারেক্ট। তাই আপনি যদি এই নতুন বছরে একটি 125 সিসি বাইক কেনার প্ল্যান করে থাকেন, তাহলে বলবো ভাই একটু অপেক্ষা করে যান, কারণ যে 125 সিসি বাইকগুলি বাংলাদেশে আসতে চলেছে, এরা ফিচার্স, পারফরমেন্স ও স্টাইলের এক বিশাল কম্বিনেশন হতে চলেছে, যা আপনার সব রকম নিডকেই ফুলফিল করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই আপকামিং 5টি বেস্ট 125 সিসি বাইক সম্পর্কে সংক্ষেপে জানবো, এবং সাথে জানবো এর প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। তো কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে এবং জেনে নেওয়া যাক কোন কোন 5টি 125 সিসি বাইক 2025-এ অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হতে চলেছে। লিস্টের সর্বপ্রথম যে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে, সেটি হলো নান আদার দ্যান 2025 বাজাজ পালসার 125। 125 সিসি সেগমেন্টের মধ্যে বাইকটি ভারতে ভীষণই জনপ্রিয় একটি বাইক, এবং জনপ্রিয় হবে নাই বা কেন? এর স্লিক ও স্পোর্টি ডিজাইন ও অ্যাডভান্স ফিচার্স একে সবার থেকে অনেক বেশি আলাদা করে দিয়েছে। এই বাইকটির জন্য বাংলাদেশের যুবক ভাইয়েরা বহু বছর ধরে অপেক্ষা করে আছেন। তো শেষমেশ আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে, কারণ বাইকটি ফাইনালি বাংলাদেশে আসতে চলেছে। বাইকটি কার্বন ফাইবার এবং নিয়ন এই দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশে আসতে চলেছে। কার্বন ফাইবার বা টপ মডেলে আপনারা সিঙ্গেল সিট ও স্প্লিট সিট দুই রকম অপশন পেয়ে যাবেন, এবং নিয়ন ভেরিয়েন্ট বা বেস মডেলে কেবলমাত্র সিঙ্গেল সিটের অপশন দেওয়া হয়েছে। ইঞ্জিনের কথা যদি বলি, এই বাইকে দেওয়া হয়েছে 124.4 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ টুইন স্পার্ক E20 BS6 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 11.8 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 RPM এ 10.8 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। ফিচার্সের কথা বললে, এখানে আপনারা ফুললি ডিজিটাল মোনোক্রোম LCD মিটার কনসোল পেয়ে যাবেন উইথ ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে আপনারা কল অ্যাকসেপ্ট বা রিজেক্টের সুবিধা পেয়ে যাবেন, এবং সাথে মিস কল অ্যালার্ট, SMS অ্যালার্টের সুবিধাও পেয়ে যাবেন। এছাড়া গিয়ার ইন্ডিকেটর ও DTE বা ডিস্টেন্স টু এমটির ফিচার্সও এখানে আপনারা পেয়ে যাবেন। এরই সাথে এখানে আপনারা USB চার্জিং পোর্টও পেয়ে যাবেন ফর মোবাইল চার্জিং। বাইকটির সামনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক এবং পেছনে টুইন গ্যাস শক অ্যাবজর্বার সাসপেনশনের ইউজ করা হয়েছে, যা খুব ভালো কমফোর্ট আপনাকে প্রোভাইড করবে। ব্রেকিং এর কথা যদি বলি, সামনে ইউজ করা হয়েছে 240 mm এর ডিস্ক ব্রেক এবং পেছনে দেওয়া হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক। প্রাইসের কথা যদি বলি, বাংলাদেশে বাইকটি লঞ্চ হলে এর আনুমানিক দাম রাখা হতে পারে 1,65,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,75,000 বাংলাদেশি টাকার মধ্যে। বাংলাদেশে এই পালসার 125 বাইকটির লঞ্চিং এর কথা যদি বলি, তো এই বছরের সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বাইকটি অফিসিয়ালি লঞ্চ হতে পারে। এই পালসার 125 বাইকটি সম্পর্কে আপনি যদি আরো বেশি ডিটেলসে জানতে চান, তাহলে বলবো আমরা অলরেডি এই চ্যানেলে পালসার 125 এর 3টি মডেল সম্পর্কে ডিটেলসে রিভিউ ভিডিও আপলোড করেছি, চাইলে ভিডিও 3টি দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। লিস্টের দ্বিতীয় যে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে, সেটি হলো পৃথিবীর প্রথম সিএনজি বাইক, দ্য অল নিউ 2025 বাজাজ ফ্রিডম 125 বাইক। বাইকটি কিছু মাস আগেই ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে এবং লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের কাছে খুবই ভালো রেসপন্স পাচ্ছে। এবার বাইকটি বাংলাদেশে আসতে চলেছে, কারণ বাংলাদেশে যথেষ্ট পরিমাণে সিএনজি পাওয়া যায়। বাইকটি NG04 ড্রাম, NG04 ড্রাম এলইডি এবং NG04 ডিস্ক এলইডি এই 3টি ভেরিয়েন্টের সাথে বাংলাদেশে লঞ্চ করতে চলেছে, যার মধ্যে ডিস্ক এলইডি হলো টপ ভেরিয়েন্ট। মজার বিষয় হচ্ছে, আপনারা বাইকটিকে পেট্রোল এবং সিএনজি দুই রকম মোডেই চালাতে পারবেন। পেট্রোল থেকে সিএনজি এবং সিএনজি থেকে পেট্রোলে সুইচ করার জন্য একটি সেপারেটেড বাটন এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা 2 লিটারের পেট্রোল ট্যাঙ্ক এবং ম্যাক্সিমাম 2 কেজি পর্যন্ত সিএনজি গ্যাস ভরাতে পারবেন। ইঞ্জিনের কথা যদি বলি, এখানে ইউজ করা হয়েছে 124.58 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড BS6 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8000 RPM এ 9.5 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5000 RPM এ 9.7 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। ব্রেকিং এর কথা যদি বলি, বাইকটির সামনে 240 mm এর ডিস্ক ব্রেক এবং পেছনে 130 mm এর ড্রাম ব্রেকের ইউজ করা হয়েছে। যদিও এটি ভেরিয়েন্ট টু ভেরিয়েন্ট ম্যাটার করবে,
এছাড়া আপনারা এখানে ফুললি ডিজিটাল এলসিডি মিটার কনসোল পেয়ে যাবেন উইথ ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট ইত্যাদির সুবিধা আপনারা পেয়ে যাবেন। মাইলেজের কথা যদি বলি, পেট্রোল মোডে আপনারা 65 কেএমপিএল এবং সিএনজিতে 91 কিলোমিটার পার কেজি মাইলেজ পেয়ে যাবেন। এই সেগমেন্টের মধ্যে সবচেয়ে লম্বা সিট আপনারা এই বাইকেই পেয়ে যাবেন, ফলে চারজন তো খুব সহজেই বসতে পারবে। এখানে সিটের নিচেই প্লেস করা হয়েছে এর সিএনজি সিলিন্ডারকে। প্রাইজিং এর কথা যদি বলি, তো বাইকটি যখন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে এর আনুমানিক দাম রাখা হতে পারে 1,75,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,85,000 বাংলাদেশি টাকার মধ্যে। লঞ্চিং এর কথা যদি বলি, তো মোটামুটি এই বছরের জুলাই আগস্ট মাসের দিকেই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। জানি বাইকটি নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জমে আছে। অনেকেই হয়তো ভাবতে পারেন বাইকটি চালাতে চালাতে যদি সিলিন্ডার ফেটে যায় তখন কি হবে, এছাড়াও আরো অনেক প্রশ্ন। তো আপনাদের বলতে চাই, আমরা অলরেডি এই চ্যানেলে এই বাজাজ ফ্রিডম 125 বাইকটিকে নিয়ে ডিটেল রিভিউ এবং ক্র্যাশ টেস্টের ভিডিও আপলোড করেছি সিলিন্ডার ফেটে যায় কিনা সেটা জানার জন্য। তো আপনিও চাইলে ভিডিওগুলি দেখে আসতে পারেন, ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লিস্টের তৃতীয় যে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে সেটি হলো দ্য অল নিউ 2025 হন্ডা এসপি 125 বাইকটি। আপনারা হয়তো ভাবছেন যে এই হন্ডা এসপি 125 বাইকটি তো অলরেডি বাংলাদেশে লঞ্চ করে গেছে, তাহলে আবার নতুন করে কি লঞ্চ হবে? তো ভাই, আপনারা একদমই ঠিকই ভাবছেন। বাংলাদেশে অলরেডি হন্ডা এসপি 125 বাইকটি অ্যাভেলেবেল, কিন্তু 2025 বা এই নতুন বছরে বাইকটিকে বেশ কিছু নতুন আপডেট ও নতুন ফিচার্সের সাথে পুনরায় রিলঞ্চ করা হয়েছে এবং এই রিলঞ্চ মডেলটি বাংলাদেশে নতুনভাবে আসতে চলেছে। ইন্ডিয়াতে সপ্তাহ দুয়েক আগেই এই নতুন আপডেটেড হন্ডা এসপি 125 বাইকটিকে পুনরায় নতুন আপডেট ও নতুন ফিচার্সের সাথে রিলঞ্চ করা হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এর কালার গ্রাফিক্সকে সম্পূর্ণ আপডেট করা হয়েছে। নতুন এই গ্রাফিক ডিজাইন আগের পুরনো মডেলের তুলনায় বেশ অ্যাট্রাকটিভ ও সুন্দর দেখতে লাগছে। বাইকটি আগের মতোই ডিস্ক এবং ড্রাম এই দুইটি ভেরিয়েন্টের সাথেই বাংলাদেশে আসতে চলেছে। ব্রেকিং এর কথা বললে, বাইকটির সামনে 240mm এর ডিস্ক এবং পেছনে দেওয়া হয়েছে 130mm এর ড্রাম ব্রেক উইথ কম্বি ব্রেকিং সিস্টেম। কোম্পানি এখানে প্রথমবার টপ মডেলে 4.2 ইঞ্চি টিএফটি কালার মিটার কনসোল প্রোভাইড করেছে উইথ ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট এবং আপনার ফোনের ব্যাটারি লেভেলও বাইকের ডিসপ্লেতেই দেখতে পাবেন। এছাড়া এখানে আপনারা লো ফুয়েল ইন্ডিকেটর, ডিটিই বা ডিস্টেন্স টু এমটি এবং গিয়ার ইন্ডিকেটরের মতো ফিচার্সও পেয়ে যাবেন। সাথে অবশ্যই মোবাইল চার্জ করার জন্য একটি ইউএসবি চার্জিং পোর্টও পেয়ে যাবেন, যা খুবই ভালো বিষয়। ইঞ্জিনের কথা যদি বলি, এই বাইকে ইউজ করা হয়েছে 124cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড BS6 ফেজ 2 E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 10.87 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 10.9 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। প্রাইজের কথা যদি বলি, তো ভালো বিষয় হচ্ছে প্রাইস এখানে সেম আগের পুরনো মডেলের মতোই থাকার সম্ভাবনা আছে, যেটি হলো 1,65,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,70,000 বাংলাদেশি টাকার মধ্যে। লঞ্চিং এর কথা যদি বলি, তো এই ব্র্যান্ড নিউ 2025 হন্ডা এসপি 125 বাইকটি এই বছরের মাঝের দিকে অর্থাৎ মে-জুন মাসের দিকেই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে পারে। আপনাদের জানিয়ে রাখি, পুরনো হন্ডা এসপি 125 এর তুলনায় এই নতুন 2025 এসপি 125 এর মডেলে আরো অনেক মেজর পরিবর্তন করা হয়েছে। যদি সেইগুলো সম্পর্কে জানতে চান এবং ডিটেলসে এই দুইটি ভেরিয়েন্টের রিভিউ দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলে অলরেডি তা করা হয়েছে। আপনি চাইলে ভিডিও দুটি দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। এবার কথা বলা যাক লিস্টের চতুর্থ যে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে, সেটি হলো দ্য অল নিউ 2025 হিরো গ্ল্যামার ক্লাসিক 125। গ্ল্যামার বাইকটি ভীষণই পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক। ইন্ডিয়াতে প্রচুর মানুষ এমন আছেন যারা ডেইলি ইউজের জন্য এই গ্ল্যামার বাইকটিকে ইউজ করে থাকেন, কারণ বাইকটি ভালো ফুয়েল এফিসিয়েন্সি দেওয়ার পাশাপাশি খুব ভালো রাইডিং কোয়ালিটি প্রোভাইড করে। বাংলাদেশেও এই গ্ল্যামার বাইকটি একটা সময় লঞ্চ করা হয়েছিল, কিন্তু বাইকটি সেই সময় অতটাও জনপ্রিয়তা পায়নি এবং তারই পর থেকে হিরো বাংলাদেশ এই গ্ল্যামারের নতুন সংযোজনকে বাংলাদেশে আর নিয়ে আসেনি। তবে এবারে গ্ল্যামার বাইককেই 2025-এ হিরো কোম্পানি নতুন রূপে নতুন সাজে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছে। অনেক নতুন ফিচার্স ও নতুন আপডেট এই বাইকের সাথে করা হয়েছে, যা আপনার ডেফিনেটলি নজর কাড়বে। বাইকটি ডিস্ক এবং ড্রাম এই দুইটি ভেরিয়েন্ট এবং 4টি নতুন কালার গ্রাফিক্সের সাথে পুনরায় বাংলাদেশে রিলঞ্চ হতে চলেছে এবং আপনাদের সামনে রয়েছে এই মুহূর্তে ক্যান্ডি ব্লেজিং রেড কালারটি, যা ভীষণই সুইট দেখতে লাগছে। ফিচার্সের কথা যদি বলি, তো এখন এখানে আপনারা ব্র্যান্ড নিউ এলইডি হেডল্যাম্পের সেটআপ পেয়ে যাবেন টার্ন ইন্ডিকেটরস উইথ হ্যাজার্ড ফাংশন, সাথে পেয়ে যাবেন ফুললি ডিজিটাল মিটার কনসোল উইথ রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর,
এবং পেয়ে যাবেন ইউএসবি চার্জিং পোর্ট ফর মোবাইল চার্জিং। 63 kmpl এর একটি সুন্দর মাইলেজ এই বাইক থেকে আপনারা পেয়ে যাবেন। ইঞ্জিনের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড ফুয়েল ইনজেকশন BS6 E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 7.75 কিলোওয়াট পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 10.4 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। প্রাইজের কথা যদি বলি, তো বাংলাদেশে এই 2025 হিরো গ্ল্যামার 125 বাইকটির আনুমানিক দাম রাখা হতে পারে 1,45,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,55,000 বাংলাদেশি টাকার মধ্যে। এবং লঞ্চিং এর কথা যদি বলি, 2025-এর জুলাই আগস্ট মাস নাগাদ বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। আপনারা এই আপডেটেড হিরো গ্ল্যামার বাইকটিকে নিয়ে যদি আরো ডিটেলসে জানতে চান, তাহলে আমরা অলরেডি এই চ্যানেলে এই বাইকটি সম্পর্কে ডিটেল রিভিউ ভিডিও আপলোড করেছি। আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। এবার কথা বলা যাক লিস্টের সর্বশেষ বা 5 নাম্বার বাইকটি, যেটি বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে, এবং সেটি হলো দ্য অল নিউ 2025 টিভিএস রাইডার 125 বাইকটি। 125 সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটি ভারত ও বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি বাইক। বিশেষ করে এর ফিচার্স ও পারফরমেন্সের জন্য বাইকটির সেল ভলিউম অন্যান্য 125 সিসি বাইকের তুলনায় অনেকটাই বেশি। এই বাইকটিও বাংলাদেশে অ্যাভেলেবেল, তবে 2025-এর এই আপডেটেড মডেলটি বাংলাদেশে এখনো লঞ্চ করেনি, যেটাই অনেক নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে। এছাড়া অনেক নতুন আপডেট এই বাইকের সাথে দেওয়া হয়েছে। এই বাইকটি টোটাল 4টি ভেরিয়েন্ট এবং অনেকগুলো কালার অপশনের সাথে পাওয়া যায়, যা ভীষণই ভালো। এবং আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর আপডেটেড আইজিও অ্যাসিস্টের মডেলটি, যা সদ্য কয়েক সপ্তাহ আগেই ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। ফ্রন্টে আপনারা আগের মতোই এলইডি ডিআরএল এর সাথে এলইডি হেডল্যাম্পের সেটআপ পেয়ে যাবেন। সাথে পেয়ে যাবেন ফুললি ডিজিটাল মিটার কনসোলের সেটআপ, যা আগের লোয়ার মডেলের থেকে সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে। এখানে এখন আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির সাথে জিপিএস নেভিগেশন অ্যাসিস্টের মতো ফিচার্সও পেয়ে যাবেন। এছাড়া পেয়ে যাবেন 2 রকমের রাইডিং মোড, যা আপনি আপনার ড্রাইভ কোয়ালিটি অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। এছাড়া পেয়ে যাবেন ভয়েস অ্যাসিস্টের মতো প্রিমিয়াম ফিচার্স। এই টিভিএস রাইডারের টপ মডেল যদি আপনারা কেনেন, সেক্ষেত্রে আপনারা 5 ইঞ্চি TFT কালার ডিসপ্লেও পেয়ে যাবেন, যেখানে পেয়ে যাবেন এক্স এবার কারেক্ট প্রিমিয়াম ফিচার্স। ইঞ্জিনের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার অ্যান্ড অয়েল কুলড BS6 E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 8.37 কিলোওয়াট পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 11.2 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। তবে আইজিও অ্যাসিস্টের ক্ষেত্রে আপনারা 11.75 নিউটন মিটার টর্ক, অর্থাৎ একটু বেশি টর্ক পেয়ে যাবেন। প্রাইসের কথা যদি বলি, তো দামে আশা করি কোনো রকম পরিবর্তন আপনারা দেখতে পাবেন না, যা খুবই ভালো বিষয়, এবং যা হলো 1,70,000 বাংলাদেশি টাকা, যা খুবই কম হতে চলেছে। লঞ্চিং এর কথা যদি বলি, এই বছরের মে জুন মাস নাগাদ বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি আসার প্রবল সম্ভাবনা আছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা অলরেডি এই চ্যানেলে এই 2025 রাইডার 125 এর আইগো অ্যাসিস্টের মডেল এবং টপ মডেল দুইটি ভেরিয়েন্ট সম্পর্কে এই ডিটেলসে রিভিউ ভিডিও আপলোড করেছি। আপনি যদি বাইক দুটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান, তাহলে ভিডিও দুটি দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তো আমার ভাই বন্ধুরা, এটাই ছিল 2025 এর বাংলাদেশের আপকামিং 5টি বেস্ট 125 সিসি বাইক নিয়ে আজকের স্পেশাল ভিডিও। বাইকগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাথে এই 5টি বাইকের মধ্যে আপনি কোন বাইকটি কেনার জন্য বেশি ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বলতে চাই, এই 5টি বাইক ছাড়াও বাংলাদেশে আরো 125 সিসি বাইক আসার সম্ভাবনা আছে, কিন্তু আমরা সেরা 5টিকেই আপনার জন্য বাছাই করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করে দেবেন তারই সাথে যে এই বাইকগুলোর মধ্যেই কোনো একটি কেনার প্ল্যান করছেন। সাথে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।